আজকের গল্পের নাম হলো মাধবী ভবন। একটি প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকমুখে শোনা যেত বাড়িটি অভিশপ্ত। গ্রামের মানুষ সন্ধ্যা নামলে বাড়িটির আশেপাশে যেত না। কথিত ছিল রাতের আধারে সেখানে অশরীরী আত্মার আর্তনাদ শোনা যায়। কেউ কেউ বলতো বাড়ির জানালার ফাঁক গলে লালচে চোখ জ্বলজ্বল করে তাকিয়ে থাকে কিছু একটা। রাতের একসময় একদল যুবক সাহস দেখাতে এবং মজার ছলে বাড়িটির রহস্য উদ্ঘাটনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা টর্চ আর লাঠি নিয়ে হাজির হয়। বাড়িটি বেশ জরাজীর্ণ, ছাদ ফাঁকা, দেয়ালে শ্যাওলা জমে আছে। কেবল শীতল বাতাস আর অজানা আতঙ্ক তাদের ঘিরে রেখেছে। কিছুক্ষণ তল্লাশি করার পর তারা দেখতে পায় বাড়ির একটি কক্ষে একটি পুরনো দোলনা দুলছে, অথচ সেখানে কোনো বাতাস নেই। হঠাৎ করেই এক অদৃশ্য শব্দে সবাই থমকে যায়। একজনের পায়ের কাছে পড়ে থাকা একটি পুরনো চিঠি নজরে আসে। চিঠিটিতে লেখা, আমার ভুল ছিল, আমায় ক্ষমা করো, আমি ফিরে আসব, তারপর আর কিছু নেই। হঠাৎ কক্ষের দরজাগুলো সজোরে বন্ধ হয়ে যায়, আর ঘর ভরে যায় এক ভয়ঙ্কর হাসির শব্দে। যুবকেরা আতঙ্কিত হয়ে দৌড় দেয়। তবে বের হওয়ার পথে একজন দেখতে পায় বাড়ির মূল দরজার সামনে একটি নারী অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে অন্ধকারে লালচে আলো ঠিকরে পড়ছে, আর মুখে অদ্ভুত হাসি। সবাই পালিয়ে যায়। কিন্তু পরদিন সকালে গ্রামে শোনা গেল দোলের মধ্যে এক যুবক নিখোঁজ। পরবর্তীতে জানা যায় সেই বাড়ির পুরনো জমিদারের স্ত্রী নিজের জীবন শেষ করেছিলেন স্বামী তাকে পরিত্যাগ করার পর। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে বাড়িটিতে তার প্রতিশোধপরায়ণ আত্মা ঘুরে বেড়ায়। এরপর থেকে সেই জমিদার বাড়ি নিয়ে আর কোনো সাহসী কোথাও শোনা যায় না। সমাপ্তি।